হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি। দেখো সকাল সকাল উঠে পড়েছি। এখন 7টা বাজে, মেয়ে আবার স্কুলে যাবে। আর আমার দুটো পুচকু এখনও ঘুমাচ্ছে, মশারির ভিতরেই আছে। ঘুমায়নি, মানে উঠে গেছে কিন্তু শুয়ে আছে এই যে। আর এখন উঠে গেছি, আর এখন মানে ঘরদোরগুলো একটু ঝাঁটটাট দেবো, মুছবো, মানে বাসি কাজটা সারবো এখন। আর এই যে দেখো সব তুলে নিচে যে ম্যাটটা পাতা থাকে সেগুলো সব তুলে দিয়েছি। আর এখন ঝেঁটা নিয়ে চলে এসেছি, ঝাঁট দেবো। তো ঘরদোরগুলো এখন ঝাঁটটাট দিয়ে নিই, ওর বাবা আবার নাইট ডিউটি করে একটু পরেই আসবে। তো এখন কাজগুলো করে নিই। যেহেতু এখন শীতকাল চলছে, আর নিচে মানে ঘরের মেঝেতে কার্পেট পেতে বসা হয়, নাহলে ছোট বাচ্চা বিছানায় সবসময় বসলে পড়ে যাওয়ার ভয়। তো ওইগুলো পাতা হয় বলে বেশি নোংরা হয়, ওই জন্য। দেখো তিয়াশা রেডি হয়ে গেছে স্কুলে যাবে বলে। আর ন্যাড়া মাথা বলে টুপিটা পরে আছে, একদমই টুপিটা খুলতে চাইছে না। আর এই যে ওর বাবা নিয়ে যাবে স্কুলে, এই যে এখন ন্যাড়াটা খুলছে। ন্যাড়া মাথা বলে স্কুলে গিয়ে সারা দিন টুপি পরে বসে থাকে, তো ওই জন্য এখনও টুপি পরে নিয়েছে। তো ফ্রেন্ডস, স্নান টান সব হয়ে গেছে, কাচাকুচিও হয়ে গেছে। আর দেখো বিছানার তুলে দিয়েছি, কেননা মেয়ে টয়লেট করে করে একদম পুরো ভিজিয়ে দিয়েছে, ওগুলো সব রোদে দিয়ে। আর এই যে আমার পুচকু, আমার পুচকু এখন খেলা করছে। আর আমার কাচাকুচি হয়ে গেছে, কিন্তু এখনও ছাদে যাওয়া হয়নি শুকনো করতে দিতে। তো ওপরে মানে বিছানার যে পাতাগুলো ছিল, কাঁথা কম্বলগুলো, ওইগুলো দিয়ে এসেছি, কিন্তু কাচারগুলো দিয়ে আসা হয়নি। আমার শাশুড়ি মা গেছে বাজারে, বাজারটা করে আনলে একে ধরলে তারপর আমি যাব। আর ওর বাবা এসে নাইট করে এসে ঘুমাচ্ছে, তিয়াসা গেছে স্কুলে। তো এখন ছুটকিকে নিয়ে আমি বসে আছি। তো দেখো এখন খাচ্ছি প্যাটিস। তো এখন খেয়ে নিই প্যাটিসটা। হাম 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 করো, হাম করো, হাম করো। হাম করো। তো আজ তো বৃহস্পতিবার, নিরামিষ, বাড়িতে মাছ মাংস কিছু হবে না। আর বাজারে গেছে সবজি টবজি আনতে, যাও আজ নিরামিষ রান্না বান্না হবে। তুমি ওটা নাও, তুমি ওটা হাম করো। তো দেখো সকালবেলা ডাবওয়ালা এসে গেছে ডাব পাড়ার জন্য। তো এই গাছটা থেকে ডাবগুলো পেড়েছে। তো ওরা কিছু নিয়ে যাবে, আর আমাদেরও খাওয়ার জন্য কিছু দিয়ে যাবে। তো এখন ডাবওয়ালারা ডাবগুলো পেড়ে এখন সেইগুলো একটু ভালোভাবে পরিষ্কার করে ছাঁটাই করে নিচ্ছে। তো এইভাবে সবগুলো পরিষ্কার করে নিয়ে ডাবওয়ালারা নিয়ে চলে যাবে। আর দেখো আমায় দুটো ডাব দিয়েছে, তো ওই ডাবটা এখন খাচ্ছি, ওরাই কেটে দিয়েছে। তো ওটা এখন খেয়ে নিই। তারপর দেখো ওপর থেকে সব কিছু নিয়ে চলে এসেছি, আর ওইগুলোই এখন পেতে নিচ্ছি। সব কিছু পেতে লাস্টে ম্যাটশিটটা এখন পাচ্ছি। আর এইগুলো গুছাতেও প্রচণ্ড টাইম লেগে যায়। আর এই সময় মেয়েও মানে বিকেলবেলা একটু বাইরে বেরিয়েছে, ঘুরছে। পাশের বাড়ি একটা বর্মা নিয়েছে ওকে। তো এখন ভাবলাম যে বিছানার এইগুলো সব গুছিয়ে গাছিয়ে নিই, কেননা গুছাতেও একটু টাইম লাগবে। আর শীতকালের জন্য কাঁথা কম্বল ব্ল্যাঙ্কেট লেপ সব কিছু আছে আলাদা করে এক্সট্রা। তো যাই হোক ওইগুলো সব কিছু গুছিয়ে নিলাম। আর এই বালিশ টালিশগুলো কাঁথা টাথাগুলো ভালোভাবে ভাঁজ টাজ করে নিয়ে ভালোভাবে গুছিয়ে নেব। এটা গুছিয়ে নিলাম মানে একটা কাজ হালকা হয়ে গেল, মানে বড় কাজ হালকা হয়ে গেল। তো দেখো সব ভালোভাবে গুছানো হয়ে গেছে, একটু ঝাঁটটাট দিয়ে নিলাম ফুল ঝাড়ু দিয়ে। আর উপর থেকে জামা কাপড়গুলোও নিয়ে চলে এসেছিলাম, তো এখন ওইগুলো এখন ভাঁজ করে নিচ্ছি। আর প্রত্যেক দিন তো প্রচুর কাচা হয়, আর বাচ্চা যেহেতু আছে তো কাচা তো হবেই। তো যাই হোক সেইগুলো সব ভাঁজ করে নিচ্ছি, নিয়ে আলাদা করে তিয়াশারগুলো আলাদা, ছুটকিরগুলো আলাদা, আমাদেরগুলো আলাদা আলাদাভাবে যেরকম গুছানো সেগুলো সব গুছিয়ে নেব। আর তিয়াশার জামাকাপড় তো আমাদের ঘরে আর রাখার জায়গাই হয় না, মানে আগে ওটা যখন এমনি খাট ছিল খাটে থাকতো। আর এখন তো
ওটা নেই, মানে এখন বক্স খাট চলে এসেছে, তো ওই জন্য ওই ঘরে রেখে দেওয়া হয়েছে একটা গামলায় করে তিয়াশারগুলো। আর দেখো যেহেতু মাদুরটা পাতা ছিল খুব নোংরা হয়েছে, তো নোংরাটা ভালোভাবে ঝাঁট দিয়ে নিলাম, নিয়ে এবার কার্পেটটা বিছিয়ে দেবো, কেননা এবার সন্ধে হয়ে যাবে। আর ছুটকিও এ ঘর ও ঘর খালি হামাগুড়ি দিতে যেহেতু শিখেছে, তো হামাগুড়ি দেবে, তো ওই জন্যই কার্পেটটা একদম নিচে ভালোভাবে পেতে নিই। আর আমরা সবাই মিলে নিচেই বসে থাকি, খালি শোয়ার সময় ওপরে উঠি বিছানার ওপরে, না হলে খুব একটা ওঠা হয় না। দেখো ঘরটর গুছানো হয়ে গেছে। আর আজকে একটু মাথাটা ধরেছে, তো ওই জন্য ভাবছি একটু গ্রিন টি খাবো। আমি তো চা খাই না, ওই জন্য একটু গ্রিন টিটা ভেজাচ্ছি, একটু গরম জলে ভিজিয়ে রাখছি, কেননা এটা পাতা, যেহেতু পাতা গ্রিন টি, তো একটু ভিজতে টাইম লাগে, তো ওই জন্য গ্রিন টি দিয়ে গরম জল দিয়ে দিলাম। তো এটা একটু ভিজুক, আর আমি চলে এসেছি ঠাকুর ঘরে সন্ধে দেওয়ার জন্য। তো এখন সন্ধেটা আমি দিয়ে নেব। দেখো প্রদীপটা ভালোভাবে, মানে এটা হচ্ছে মাটির প্রদীপ, এটা পুরী থেকে কেনা হয়েছিল, আমার শাশুড়ি মারা যখন পুরী গিয়েছিল ওখান থেকে নিয়ে এসেছিলো। আমাদের এমনি পিতলের প্রদীপও আছে, ওটা আগে জ্বালানো হতো, তো এখন এটাতেই জ্বালানো হয়। তো তেল দিয়ে প্রদীপটা জ্বালিয়ে দিয়েছি। এখন দেখো ধূপকাঠিগুলোও জ্বালিয়ে দিয়েছি, ধূপকাঠিগুলো দিয়ে দিলাম, তারপর তুলসী তলাতেও দেবো দুটো ধূপ। আর এখন শাঁখ ঘন্টা ভালোভাবে বাজিয়ে নিচ্ছি, আর এই সময়টাতে সব বাড়িতেই শাঁখ ঘন্টা বাজে, শুনতেও খুব ভালো লাগে। তো সন্ধে দেওয়া হয়ে গেছে, এখন গ্রিন টিটা খেয়ে নিই, গ্রিন টিটা ভালোভাবে ভিজে গেছে। আর এখন গ্রিন টিটা এখন আস্তে আস্তে খেয়ে নিই। আর তিয়াশাও পড়তে গেছে, একটু পরেও দাদু আনতে যাবে আবার। টাটা করে দাও মামাম, টাটা করে দাও, টাটা 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 টাটা। আরেকবার টাটা করে দাও, আরেকবার টাটা করে দাও, টাটা 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 করো, টাটা করো, টাটা করে দাও, টাটা টাটা টাটা। তো আমার সোনা অনেক কিছু করা শিখে গেছে এখনই, 9 মাস বয়সে টাটা করছে, একলা দাঁড়াচ্ছে, সোনা তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। টাটা। তো ফ্রেন্ডস, আজকে হচ্ছে সন্ধ্যাবেলা, এখন তিনজনে বসে আছি, মানে আমি আর আমার 2 মেয়ে, আর হাজব্যান্ড গেছে অফিসে। আর এখন হচ্ছে জামা কাপড় গুছানো হচ্ছে। আজকে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে আমার বড় মেয়ে দীঘায় যাবে, তো ঠাকুমা দাদুর সঙ্গে দীঘায় যাবে, তো ওই জন্য জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আজ রাত 10টায় গাড়ি, তো ওই জন্য এই যে দেখো আমার পুচকু, এই যে তিয়াশা টাগলু বসে আছে, বসে বসে এখন খাচ্ছে নিমকি। আর এই যে ওর জামা কাপড়গুলো সব গুছিয়ে নেওয়া হয়েছে, তো এখন বসে বসে সব গুছানো হচ্ছে। আর ওকে ভালোভাবে বলে দিচ্ছি যাতে দাদু ঠাকুমার হাত না ছাড়ে, বা সবসময় যেন ওদের কথা শোনে। তো খুব বদমাইশ বাচ্চা, যাচ্ছে খুব ভয়ও লাগছে, যে মানে একদম খুব, মানে খুবই বদমাইশ। তো যাতে, আর দীঘা পুরীতে বলো অনেক লোক, আর আগের বারে আমার ভাই ওরকম গিয়ে হারিয়ে গিয়েছিল, তো ওই জন্য একটু বুকে ভয়ও আছে। তো যাই হোক, ওকে ভালো করে বলে দিচ্ছি যাতে ঠাকুমা দাদুর হাতটা না ছাড়ে, ভালোভাবে যেতে। তো এখন বসেই আছি। তো ওরা যেহেতু দীঘায় যাবে, তো ওই জন্য খাবে পরোটা আর আলুর দম, তো ওই জন্য পরোটা হবে বলে ময়দাটা এখন মাখিয়ে নিচ্ছি। আর আমার ছুটকিও এখন এই সময় ঘুমিয়ে পড়েছে, আর তিয়াশাও ওই ঘরে গেছে ওর ঠাকুমার কাছে। আর আমি এইদিকে ময়দাটা আস্তে আস্তে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর ছোটো আলুর দম করব আজকে, মানে নতুন যে ছোটো ছোটো আলু, ওই আলুর দমটা ভালো লাগে, একটু কষা কষা আলুর দম করব। আর দেখো পরোটাটা, মানে ময়দাটা আমার মাখা হয়ে গেছে পরোটার জন্য। এবার লেচিগুলো আস্তে আস্তে কেটে নিলাম। আর ছুটকি উঠে গেলে আবার মুশকিল হয়ে যাবে। ওইদিকে আমার শাশুড়িও কাজ করছে, জামা কাপড়গুলো গুছাচ্ছে, আগে থেকে একদমই গুছানো হয়নি। আর ওরা যাচ্ছে 2 দিনের জন্য, মানে যাবে যেদিন, তারপরে 2 দিন থাকবে, তারপরের দিন চলে আসবে। তো দেখো আমার ময়দা মাখা হয়ে গেছে, তো আমি আস্তে আস্তে পরোটাগুলো বেলে নিচ্ছি, আর এই পরোটাগুলো ভেজেও নিচ্ছি। তো পরোটাগুলো আমার ভাজা হচ্ছে এখন। আর এইদিকে দেখো, এদিকে আলুর দমটাও হয়ে গেছে। তো এবার ওদের খেতে দিয়ে দেব। দেখো তিয়াশাকেও দিয়ে দিয়েছি পরোটা আর আলুর দম, তিয়াশাও খাচ্ছে, এদিকে মা বাবা সবাই আলুর দম পরোটা খাচ্ছে, আর আমি একটু পরেই খাবো।
দেখো ওরা সবাই রেডি হয়ে গেছে, বেরিয়ে পড়েছে, এক্ষুনি চলে যাবে। আর ছুটকু এখন ওর দাদুর কোলে আছে, তিয়াসে এখন একটু সাজুগুজু করে নিয়েছে, তো এবার চলে যাবে। তো ফ্রেন্ড মেয়ে চলে গেল বেড়াতে, আর এখন রাত 10টা বেজে গেছে। তো বাড়িতে ওর বাবাও নেই, ওর বাবা গেছে ডিউটিতে, আর আমি আর এই আমার পুচকু তো দুজনেই আছি। তো খাওয়া দাওয়া করে নিলাম, পরোটা আর আলুর দম। খাওয়া দাওয়া করে এবার শুয়ে পড়বো, বাড়িতে কেউ নেই, বেকার জেগে বসে থেকেই বা কী করবো। আর 10টাও বেজে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই আমার একটু পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। টাটা, টাটা করে দাও মাম্মাম, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করো, টাটা করো, টাটা করো মাম্মাম, টাটা করো মাম্মাম। এই দেখো, এইদিকে টাটা করে দাও, এই দেখো টাটা, টাটা। তো এখন টাটা করবে না, একবার টাটা করো মাম্মাম, একবার টাটা করে দাও, টাটা করে দাও, বাবরে, একবার টাটা করে দাও, টাটা। ও বাবা, ও রেগে গেছে, ও এখন টাটা করার মুডে নেই। টাটা, টাটা, টাটা করো, টাটা করে দাও, টাটা করে দাও। আচ্ছা, করতে হবে না।